প্রশ্নটা করছিস সে তোর মায়ের বয়সী। তুই তোর মাকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করে আসতে পারতিস তো, যে তুমি কজনের সাথে বাসর রাত করেছো। আমার বলতে খুব খারাপ লাগে যে এইসব ব্লগারদের ইন্ডিয়া এন্ট্রি ব্যান করা দরকার। এবং রাধে রাধে, আজকে আমরা এসেছি আর একটা রোস্টেড ভিডিও নিয়ে বা রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে যার ভিডিও রিয়াকশন দেবো সে হলো মজার টিভি সিইও, বাংলাদেশের মজার টিভির সিইও মাহাসান স্বপ্ন। মাহাসান স্বপ্ন দুঃস্বপ্ন। সে কেমন কয় কি দর্শক দেখুন তো, ঘুরে ঘুরে ভালোভাবে দেয়। দেখুন তো, এই সেই মেয়ে কিনা যে কিনা ট্রেনে ভাইরাল হয়ে পুরো বিখ্যাত হয়ে গেছে, কি করে সম্ভব? মানে এই দুঃস্বপ্ন, এই মাহাসান দুঃস্বপ্ন যে ভাইরাল হয় আমাদের ইন্ডিয়া থেকে, যে ভাইরাল হয় বা ওয়েস্ট বেঙ্গল থেকে যে ভাইরাল হয়, সঙ্গে সঙ্গে সে কুকুরের ল্যাজের মতো মাইক ফ্যাক নিয়ে কুকুরের ল্যাজের মতো ল্যাজ গুটিয়ে ছুটে তার পেছনে ছোটে এবং যত উল্টোপাল্টা প্রশ্ন তাদেরকে করা হয়। এখন সে বলছে দেখুন তো দর্শকরাকে চিনতে পারছেন কিনা। দর্শকরা চিনতে পারছে। তুই যে জন্য গেছিস তুই সেই কাজটা কর, বুঝতে পারলি? তুই সেই কাজটা কর। এই মেয়েকে পুলিশে ধরেছে, পুলিশে ধরে এমন প্যাদানি দিয়েছে ও আর সোশ্যাল মিডিয়াতে নাই। ও মেয়ে ভাইরাল হয়েছে, দেখুন এরকম শর্ট জামা পরে। দেখ দুঃস্বপ্ন, তোদের দেশে মেয়েদের কি অবস্থা তো আমরা জানি না, মানে তাদেরকে মারা হয় কি মারা হয় না, পুলিশ চাপকে চাপে আমরা জানি না, কিন্তু আমাদের দেশে মেয়েদের যথেষ্ট ইজ্জত আছে, ঠিক আছে? আমাদের দেশে পুলিশ ধরে কাউকে পেটায় না, আর ও এমন কিছু দোষ করে না যে ওকে ধরে পেটাবে, এরকম কিছু দোষ করে না। আর কি বলছি, শর্ট জামা পরবে না তো কি পরবে? তার ইচ্ছা, সে শর্ট পরবে কি লং পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোকে তো ওখানে যে ওরকমভাবে নিচে নেমে একদম পুরো দর্শন করে, হ্যাঁ তাহলে হাবাস কা গুন্ডা সে শর্ট জামা পরবে কি পরবে সেটা কি তুই বলে দিবি নাকি? যেমন ভাবে দেখছিস নজর ঠিক কর, চোখে চশমা করা থাকলে হয় না। চুল ছুটির মতো লাল করে ফেলেছো ইন্ডিয়া আসার আগে চুল কালো ছিল, এসে তুমি লাল করে ফেলেছো, ফেলে এখন জ্ঞান দিচ্ছ নাকি? Oh my God! এটা আমি কি দেখলাম? हाय हाय ए दीदी, आप कहाँ पर होगा है? आप कहाँ पर रहता है? मैं किसी जानता नहीं। आपका नाम क्या है? পাছা দুলিয়া নাচিয়া ভাইরাল হয়ে গেছে। দেখুন বলে মেয়েটা যেই ভাইরাল হয়েছে সঙ্গে সঙ্গে কুকুরের মতো ল্যাজ গুটিয়ে নিয়ে শেয়ার কাছে এসে হাজির। এর আগেও একটা ওর ভিডিও আছে, ওর সঙ্গে একই কোশ্চেন একই জিনিস একই রকমভাবে ভিডিও আছে। আবার একটা ভিডিও করেছে শুধুমাত্র ভিউজ আনার জন্য আর পয়সা কামানোর জন্য, যারা অন্য কোনো উদ্দেশ্য নেই, যে এসে লোককে বলা আমি তোমাকে ভাইরাল করেছি, অথচ ও ইন্ডিয়া এসেও ভাইরাল হয়েছে, দুটো পয়সা কামাচ্ছে। এটা হচ্ছে ফ্যাক্ট। ইন্ডিয়ায় যারা ভাইরাল হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ভাইরাল তারা কাছে ছুটে আসে, আর পাছা দুলিয়ে পাছা সে যেমন করি ভাইরাল হলো। তোকে ওখানে কে বলতে বলেছে? তুই তো রোস্টার নয়, তুই রোস্ট করিস না। তুই ওখানে গেছিস ইন্টারভিউ, তুই ব্লগ করতে গেছিস, ভাষাগুলো একটু ঠিক করা দরকার। আর তোদের সালা ওখানকার ছেলেরাই আমাকে সেখানে কমেন্ট করে যে ভাষা ঠিক করো। আর ও মাই গড, আমি কি দেখলাম? দেখতে হবে চশমা খোল না, চশমা কানা চোদা, চশমা খুলে দেখ, দেখতে হবে কি করছে। আর সিয়া ইন্ডিয়া রোস্টারটা রোস্ট করলে তোমার তো খুব কষ্ট হয়। ইন্ডিয়া রোস্টারটা যদি বলে পাছা দুলিয়ে নাচছো, তোমার খুব কষ্ট হয়। তখন তুমি ভিডিও করতে আরম্ভ করে দাদা আমাকে যে যা বলছে বলুক, আমি কেস করবো, এ করবো। আর তোমার সামনে সে যখন বলে যাচ্ছে তখন তোমার লজ্জা হচ্ছে না? যত সব এই দাদা ভাইরাল হয়েছে বাংলাদেশে, বিশ্বে ভাইরাল হয়ে গেছে। এই দাদার কাছে আমরা এসেছি। দাদা এর শুধু বাজারেটা দেখুন, দাদা বিশ্ব দরবারটা ভাইরাল হয়ে গেছে, আমরা এসছি এর কাছে, বললো তো। এবার এর পরে যখন ভুবন বাদ্যকারের সঙ্গে যখন দেখা হয়েছে তখন কি বলছে দেখুন। বলো আচ্ছা দেখা করবে, কত টাকা দেবে? পরে আমি বলবো ও মা, আমি দাদার সাথে দেখা করব, আমি টাকা দেবো কেন? আমি কি ভিডিও করছি বা কোনো বিজনেস করছি? দেখা হলো না, অঝোর ভাবে আমি কাঁদলাম। আমার সৃষ্টিকর্তাকে বললাম যে আমি কিনা বাংলাদেশ থেকে এসে দাদাকে ভাইরাল করেছি। এ যখন চ্যানেল শুরু করে এ হচ্ছে প্র্যাঙ্ক করতো লোকের সঙ্গে, এবং প্র্যাঙ্ক করতে সে যথাযথ লোকের কাছে মারও খেয়েছে, তাকে জামা পর্যন্ত খুলিয়েছে, সেটা প্রমাণ আছে। সেটা আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদের, দেখুন।
তো ব্যাপার হচ্ছে এটাই যে তুই ভাইরাল, তুই ইন্ডিয়া এসে ভুবন বাদ্দাকারের কাছে এসে তুই ভাইরাল হয়েছিস, ঠিক আছে? তুই ভাইরাল হয়েছিস, তোর কালো চুল দুটো পয়সা কানে চুলকে লাল করেছিস, নিচেও করেছিস নাকি? নিচেও লাল করেছিস, তুই লাল করেছিস, অর্থাৎ তুই ভাইরাল করেছিস। যে বলছিস আমি ভাইরাল করছি, ঈশ্বরের কাছে পাগল, তুমি কাঁদনি ভাই। তুমি পয়সার জন্যই ছোট, যে পয়সার জন্য একটা মানে যারা ভাইরাল হয় তাদের মুখ দেখালেই আমার ভিউ আসবে, আমি দুটো পয়সা কামাবো। তোমার মেন উদ্দেশ্য পয়সা কামানো। তুমি কাউকে ভাইরাল করোনি আর কাউকে ভাইরাল করতেও পারো না। আর তুমি গিয়েছে রানু মণ্ডলের কাছে, রানু মণ্ডলের ওখানে কি বলেছো? কি বাসর ঘর কজনের সাথে করেছো? কোথায় খাও? এখানেই? হ্যাঁ। আর হাগো কোথায়, মানে টয়লেট কোথায়? বেশি আলবাল বকলে না কানের পড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো। না, তুমি কজনের সাথে বাসর রাত করেছো? তুই যাকে প্রশ্নটা করছিস সে তোর মায়ের বয়সী। তুই তোর মাকেও এই প্রশ্নটা জিজ্ঞেস করে আসতে পারতিস তো, যে তুমি কজনের সাথে বাসর রাত করেছো? তোদের ওখানে যে মেয়েরা আছে, তোর আশেপাশে যে মেয়েরা থাকে, বা তুই ওরকম পরিবেশে তুই বড় হয়েছিস তো, যে মেয়েরা 3, 4, 5, 7টা করে বাসর রাত করে, তবেই তুই এসে প্রশ্নটা করছিস। না, তুই তো প্রশ্নটা করবি না। তুই একটা মহিলার হাতে 500 টাকা বা 1000 টাকা দিয়ে টাকা জিজ্ঞেস করছিস কজনের সাথে সে বাসর রাত করেছে। মানে নির্লজ্জ বেহায়া তুই, একদম একদম গোয়া মারা ছিল তুই, তোদের বাসায় গোয়া মারা ছেলে। তোর মাকে প্রশ্নটা করতে পারছিস যে কজনের সঙ্গে সে বাসর রাত করেছে। আর কি বলছিস হাগো কোথায়? তুই ভিসা নিয়ে এসছিস না পেট্রোল পোল পেরিয়ে এসছিস? বিনা ভিসা জল ছোঁচ করতে করতে এসছিস? লোকের বুক বসে করে ইন্ডিয়া ঢুকেছিস নাকি? নির্লজ্জ শালা বেহায়া। এইসব ব্লগারদের ইন্ডিয়া এন্ট্রি ব্যান করা দরকার, এবং এদের এইসব এরকম এরা যে ক্রিঞ্জ কন্টেন্টগুলো নিয়ে আসে, ক্রিঞ্জ কন্টেন্টগুলো যে তৈরি করে, এদের বিরোধ হওয়া দরকার, আর এদের এন্ট্রি টোটালি ব্যান করা দরকার। ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং শেয়ার করে দিন যেন এর কাছে পৌঁছায়, এই দুঃস্বপ্নর কাছে। হালা আবাল চোদা। রাধে রাধে। আমাদের দেশে ছেলেদের কোনো মর্যাদা নাই।